অসাধারণ একটি দৃশ্য। এই দেখুন, প্রবল স্রোত রয়েছে, ভারত থেকে নেমে আসছে পানি। আর আমরা অবস্থান করছি বাংলাদেশ ভারত সীমান্তে এবং সিলেটের কোম্পানিগঞ্জের উৎমাছড়ায় আমরা অবস্থান করছি। লাল পাথরের রাজ্য উৎমাছড়া। আর আপনাদেরকে প্রাকৃতিক সৌন্দর্য দেখানোর জন্য আমরা এই মুহূর্তে এখানে অবস্থান করছি এবং আজকে আমরা অনেক পর্যটক দেখছি। এখানে পর্যটকের বেশ আনাগোনা। আমরা পর্যটকদের সাথে কথা বলবো, আপনারা আমাদের সাথে থাকবেন। আপনারা কোথা থেকে আসছেন? যে আমরা মদন মোহন কলেজের কিছু স্টুডেন্ট আসতেছি। এখানে আমরা প্রায় 9 জন বন্ধু আসছি, বুঝছেন। এই দৃশ্যটা কেমন? তো প্রাকৃতিক নেচারের দৃশ্য অনেক সুন্দর। কতজন আসছেন? আমরা 9 জনের মতো আসছি। কয়জন? 9 জন আসছি আমরা। কেমন লাগছে এই দৃশ্যটি? অনেক সুন্দর লাগতেছে, কারণ এখানে প্রাকৃতিক দৃশ্য অনুভব করতেছি। একবারে পাশে ইন্ডিয়া, এই পাহাড়গুলো অনেক সুন্দর, এই ভিউগুলো অনেক ভালো লাগছে আমাদের দেখে। আরও যারা বন্ধু বান্ধব আসেন নাই তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে যারা মিস করছে, আমরা প্রায় 22 জন আসার কথা ছিল, তারা আমি বলছি সত্যিকারই মিস করছে। আমরা আসতে কিছু কষ্ট হয়েছে, রাস্তাগুলো একটু খারাপ, আর দৃশ্য দেখে আবার মন ভরে গেছে যে কষ্ট হইলেও আমরা এখন সফল। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা স্থানীয় বাসিন্দা যারা, তাদের সাথে কথা বলছি। এখানে লোকজন, এত সুন্দর জায়গা কিন্তু লোকজন কম আসেন কেন, আমরা ওনার কাছ থেকে জানবো। আপনি যদি একটু বলেন এখানে লোকজন কম আসেন কেন? এখানে হচ্ছে রাস্তাঘাটের অবস্থা খুব বেহাল, তার জন্য একবার আসার পর লোকজন আর আসতে পারে না। রাস্তার অবস্থা খুব খারাপ। জায়গাটা কিন্তু অনেক সুন্দর, যে রাস্তার ঘাটটা অনেকটা ভালো হইতো তাহলে লোকজন অনেক আসতো, কিন্তু এখানে রাস্তার অবস্থা এত বেহাল, যারা একবার আসে দ্বিতীয়বার আসার নাম নেয় না উৎমাছড়া। রাস্তার অবস্থা এমন খারাপ। তো এমনি প্রতিদিন লোকজন আসেন এখানে? প্রতিদিন আসে, মানে যারাই আসে তারা রাস্তার কমপ্লিট করে যায়, তারা দ্বিতীয়বার কিন্তু আইসা জায়গাটা অনেক সুন্দর দেখতে পারে, কিন্তু রাস্তার অবস্থা খুব খারাপ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনারা তো সিলেট থেকে আসছেন? জি, আমরা সিলেট বাহাবল থেকে আসছি। তো আপনারা তো সাদা পাথর গিয়েছেন, জাফলং গিয়েছেন, এখন বর্তমানে উৎমাছড়ায় অবস্থান করছেন। কোন জায়গাটি আপনার কাছে সুন্দর লাগে? আমরা তো আগে যে আমরা সাদা পাথর আসতাম, তখন সাদা পাথরই মানে সিলেটের মধ্যে অন্যতম জায়গা আছিল, নামটা অনেক ভালো ছিল। তো গত 1 বছর 5ই আগস্ট থাকি যে সাদা পাথরে পাথর চুরি হওয়া শুরু হয়েছিল। এখন তো সাদা পাথর একদম নাম নিশান রয়েছে না, এখানে কোনো পাথর নাই, মানে সাদা পাথর একদম ধ্বংস করে দিচ্ছেন। এখানে পর্যটকরাও আসা বন্ধ করে দিচ্ছে। এখন বর্তমানে আমরা এসেছি উৎমাছড়া, এখানেও এখন বর্তমানে সুন্দর জায়গা আছে, এখানেও পাথর আছে, বাট এখানেও দেখলাম আইয়া মানে পাথর চুরি করা হওয়ার, এখান তো পাথর নিতেছেন তারা। তো এইভাবে করলে তো আমরা সিলেট শহর যে সুনাম আছে, এই সুনামটা তো থাকতো না। তো এটা যদি প্রশ্নে একটু দেখুন, মানে সিলেটের সৌন্দর্য কীভাবে বজায় রাখা যায়, এইভাবে তো কাজ করে ভালো হইব। তবুও দেখছি যে প্রশ্ন নীরব, এই যে পাথর চুরি করে হইতেছে তাও প্রশ্ন নীরব, মানে কেউ কোনো আওয়াজ তুলতেছে না। এইভাবে তো সিলেটের সুনাম মানে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। মানে সিলেট আগে আসলে সৌন্দর্য ইয়া কইতো মানুষে, যে সিলেট কত সৌন্দর্য। সিলেট মানুষ অনেক দূর থেকে সিলেট দেখা, মানে সিলেট দেখাইতো সাদা পাথর, এগুলো দেখাইতো, জাফলং। আর বর্তমানে মানে সাদা পাথর তো পর্যটক যাই না, এখন একদম বন্ধ হয়ে গেছে, কারণ এখানে পাথর রয়েছেই না। সাদা পাথর আগে কত মানে সুন্দর জায়গা আছে, কত দূর দূরান্তে মানুষ মনে হয় যে কত কালারের পাথর আছে, কিন্তু এখন কোনো পাথর না মানুষ রয়েছে না। ধন্যবাদ আপনাকে। আজকের এই দৃশ্যটি কেমন লাগছে আপনার কাছে? আজকের দৃশ্য আমার কাছে অনেক ভালো লাগছে। প্রথমে আমার বন্ধু বান্ধব বলেছিল যে আজকে সবাই মিলে ট্যুরে যাবে, আমি বলছি না, ওই জায়গাটা কী হবে কেমন হবে দেখে নাই। তারপরে একজনকে লাইভে দেখলাম, খুব সুন্দরভাবে দেখালো। এখন রাস্তা কিছুটা মোটামুটি খারাপ, বাট দৃশ্যটা প্রাকৃতিক দৃশ্য দেখে মনোমুগ্ধকর হয়ে গেছে। আমরা প্রায় 9 জন, আমাদের মদন মোহন কলেজের 8 জন, আর আমি বড়াঘাট পাবলিক স্কুল কলেজের একজন। না, আজকে প্রথম। আজকে প্রথমবার এসে খুব ভালো লাগছে, যে আরও বন্ধুরা আমার রয়েছে, ওদেরকে নিয়ে আরও ইনশাল্লাহ ট্রাই করবো আবার আসতে। দর্শক, অসাধারণ দৃশ্য। জাফলংয়ের চেয়ে এবং সাদা পাথরের চেয়ে কোনো অংশে কম নয়, বরং সাদা পাথরের চেয়ে এই জায়গাটি অনেক সুন্দর। কেননা একেবারে সীমান্ত গেছে আমরা অবস্থান করছি। দেখুন, এই হচ্ছে ভারতের উঁচু উঁচু পাহাড়গুলো, আর পাশেই রয়েছে একটি ঝুলন্ত ব্রিজ পাহাড়ের ভারতের। আর এই হচ্ছে বাংলাদেশ সীমান্ত কোম্পানিগঞ্জের উৎমাছড়া। আর উৎমাছড়া হচ্ছে লাল পাথরের রাজ্য। এখানে পাথরগুলি হচ্ছে লালটে, হলুদ রঙের পাথর এখানে। তো বেশ সুন্দর জায়গাটি।
আর এখানে পর্যটকরা কম আসেন, কেননা যোগাযোগ ব্যবস্থা খুবই নাজুক, রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, যার জন্যে এখানে পর্যটকরা আসতে কষ্ট হয়। তো দর্শক, আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানিয়ে প্রতিবেদনটি শেষ করছি। আল্লাহ হাফেজ। এই মুহূর্তে আমরা লাইভে কথা বলতে আসছি